যে কোনো বয়সের মানুষের সাথে বন্ধুত্ব হতে পারে, এটা আমার মনে হয়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভ সকাল। সকাল সকাল খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। আমরা প্রতিদিনই এভাবে খেতে থাকি। তো আজকের খাওয়া দাওয়াগুলো একটু ডিফারেন্ট, কারণ আজকের এই খাওয়া দাওয়া আমরা যেখানে করছি সেটা একটা স্পেশাল জায়গা, যে জায়গাটাকে আমরা সকলেই খুব পছন্দ করি। কোথায় বসে খাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে কোরবানি ঈদের আগে শেষ স্কুল বাচ্চাদের, তো আমরা সবাই মনে করলাম যে সবাই মিলে কিছু এনে খাওয়া যাক। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটা চামচ নেই। আসসালামু আলাইকুম। ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন প্রত্যেকেই আমার অনেক অনেক পছন্দের মানুষ, এবং প্রতিটি মানুষের গুণের কথা বলে শেষ করতে পারবো না। এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন রুনা আপু। রুনা আপু নিজের হাতে রান্না করে ক্যারি করে কতবার যে আমাদেরকে খাবার নিয়ে সেখানে খাইয়েছে, এবং আপুর হাতে সমস্ত মজার মজার খাবার আমরা কতবার খেয়েছি তার কোনো হিসাব নেই। আমার ডান পাশে বসা জেরিন আপুর কথা যদি বলে শেষ করতে পারবো না, কারণ তাকে কিছুই বলতে হয় না। সবাইকে এমন করে আগলে রাখেন যেন কেউ কোথাও ব্যথা না পায়। সবার দায়িত্ব যেন উনি একাই নিয়ে নিয়েছেন। সবার খেয়াল রাখা, সবার মন ভালো করে দেয়া, সবার পেটে খাবার আছে কিনা সেটা খেয়াল করা, সব কিছু যেন ওনার একার দায়িত্ব হয়ে গিয়েছে। আপুটা এরকম। আমাদের খাবার খাওয়া শেষ, এখন আমরা চা খাবো। চা রুনা আপু এনেছে। আজকে ছিল খিচুড়ি, যা এনেছে জেরিন আপু, আর রুনা আপু এনেছে রুটি, আলু ভাজি, আলু ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা এবং চা। আমি নিয়েছি ডিম ভাজি, আচার এবং সন্দেশ। জেবিন আপু এনেছে আম এবং পুডিং, আর পপি এনেছে নিজের হাতে তৈরি করা কেক। এই হচ্ছে আমাদের আমায়রা পুতুল, রুনা আপুর ছোট মেয়ে। এখন বলি আমার সামনে বসে থাকা এই দুজনের কথা। রেড ড্রেস হচ্ছে পপি, আর ইয়েলো ড্রেস হচ্ছে জেবিন আপু। পপি হচ্ছে শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট একটা মেয়ে, আর জেবিন আপুর প্রধান কাজ হচ্ছে মজার মজার কথা বলে সবাইকে হাসানো এবং সবার মুখে হাসি ফোটানো। এখানে রুনা আপু এবং আমায়রার কনভারসেশন চলছে। খুব ভালো লাগছিল আমার সিনটা, এই জন্য একটু ক্যাপচার করে নিয়েছি। আপুরা, আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। আমার এই ভিডিওর কোনো কিছু যদি কারো কাছে খারাপ লাগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবাইকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, এবং এভাবেই যেন আমরা সব সময় থাকতে পারি সুন্দরভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।